বেরাদার আজকে বলবেন কিভাবে যদি আপনি দুনিয়াতে ভালোভাবে চলতে পারেন আপনার সন্তান ঠিক হবে, আপনার সন্তান দুনিয়াতে ভালোভাবে চলবে। ও বেরাদার যখন হযরত কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন বেরাদার ইসলাম আপনারা বলবেন এ আবার হয় কত বেরাদার আপনারা যদি নেকর হয় আপনাদের মতো মায়ের পেট থেকে কত কুতুব তৈরি হয়েছে, আপনাদের মতো মায়ের পেট থেকে কত বেরাদার ইসলাম পীর তৈরি হয়েছে, আপনাদের মতো মায়ের পেট থেকে কত নেককার লোক তৈরি হয়েছে, আপনাদের মতো মায়ের পেট থেকে কত সুন্দর সুন্দর মুফতি তৈরি হয়েছে, মাওলানা তৈরি হয়েছে, হাফিজ তৈরি হয়েছে। আপনারাও পারবেন গো মা একটি সন্তানকে সুন্দরভাবে তৈরি করতে, জীবনটাকে তৈরি করতে। যখন কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না, সেই সময়তে সকল নাফসি নাফসি করবে, ওই সময়তে আমার আল্লাহ তাআলা সেই সন্তান আপনি যদি খারাপ তৈরি করে যান ওই সময়তে আমার আল্লাহ তাআলা বলবে তুমি নিজের সন্তানকে নিজের ভবিষ্যৎকে নষ্ট করেছো, নিজের সন্তানের জীবনটাকে তুমি নষ্ট করেছো। ও বেরাদার হযরত কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি আপনারা বলবেন কিভাবে আবার হয় কি মা ভালো হলে সন্তান ভালো হবে? অবশ্যই হবে, 100% হবে। শুনে যান ও বেরাদার হযরত কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন বেরাদার 1 বছর না 2 বছর না 3 বছর না 4 বছর না 5 বছর যখন হলো উনার সেই সময়তে বেরাদার তার আজকে যখন আমাদের কারো সন্তান বড় হয় আস্তে আস্তে একটা আমাদের মনে থাকে কি তাকে কোন মিশনে দিতে হবে, কোন মাদ্রাসাতে দিতে হবে, কার বাপ মায়ের একটা মনে আশা থাকে কি বড় হচ্ছে সেই সময়তে হযরত কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি আব্বা এবং আম্মা জান তিনারা বলতে লাগলেন আজকে সে কুতুবউদ্দিনকে নিয়ে যাও এবং একটি মক্তবে রেখে এসো, মক্তবে সুন্দরভাবে সে কোরআন তেলাওয়াত করবে, সুন্দরভাবে সে হাদিসকে পড়বে, সুন্দরভাবে এই পবিত্র কোরআনকে বুঝবে। ও বেরাদার যখন কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি সেই একজন আল্লাহ আমার প্রিয় একজন তিনাকে যখন বেরাদার সে মক্তবে নিয়ে গেলে ওই জায়গাতে একজন মাওলানা তাকে বলছেন বাবু তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লো। একদিন হলো, দ্বিতীয় দিন বেরাদার যখন আবার এসেছেন বলতে লাগলেন ও বাবু পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, পড়ো বাবু বলছেন পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলেন সুবহানাল্লাহ। যখন এভাবে বলেছেন সেই কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন হুজুর আমি এখান থেকে পড়ব না। কোথায় থেকে পড়বে বাবা তুমি বলো বলো বলো। ও বেরাদার যখন এভাবে বলেছেন আজকে যখন বেরাদার একটি শিক্ষক যখন নিজের ছাত্রকে পড়াবে শুরু থেকে যখন নিয়ে যাবে রে বাবা তার বাবা মা তাকে তো শুরু থেকে শুরু করবে, সুন্দরভাবে শুরু থেকে পড়াবে রে বাবা। সেই সময়তে বলতে লাগলে কি আমি এখান থেকে যদি সন্তানটা বলে ছাত্রটা বলে কি আমি এখান থেকে পড়বো না, শিক্ষকের মাথায় হাত হয়ে যাবে কি তুমি বলছো কেন পড়বে না, তুমি তো কিছু জানো না, তুমি কেন পড়বে না। সেই সময়তে ও বেরাদার কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন বলেছে বাবু পড়ো পড়ো তুমি কেন পড়বে না তুমি বলো বলো। সেই জায়গাতে কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন হুজুর আমি এই জায়গা থেকে পড়বো না, আমাকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম এই আমাকে 14 পারা শেষ হয়ে 15 পারা থেকে পড়ান। এভাবে পড়লে সবার মনে একটা অবাক হবে না। আজকে যদি বেরাদার ইসলাম আজকে আপনি যে কোনো শিক্ষককে আপনি জিজ্ঞাসা করবে হুজুর সেই মাস্টারকে জিজ্ঞাসা করবেন আমাকে পড়া, তাকে আপনাকে শুরু থেকে আপনি জানবেন না কিছু কিছু শুরু থেকে পড়াবে। আপনি একটা বই যে আছে ধরকে একটা কায়দা রয়েছে বাগদাদের কায়দা, আপনি বলবেন হুজুর এই বইটা আমি পড়বো না, তো আপনার শিক্ষকের মাথায় হাত হবে কি ব্যাপার তুমি তো নতুন এসেছো আর বলছো পড়বো না, তোমার কি পড়া আছে এই কথা জিজ্ঞাসা করবে না, তোমার কি পড়েছো তুমি এর আগে সেই কথা জিজ্ঞাসা করবে। এবার মা আমার বোনেরা শুনুন কেমন ওনাদের চরিত্র ছিল।
ও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামিনে কিরাম, যখন এই কথা বলেছেন কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন বলেছেন, সেই সমাজে তার হুজুর বলতে লাগলো, তার শিক্ষক বলতে লাগলো, ও ছেলে বলো বলো তুমি কেন পড়বে না? তুমি কি কোথাও পড়েছো? তুমি তো ছোট 5 বছর, তোমার বয়স হলো, তুমি তো কোথাও কোনো মক্তব্য যাও না, কোনো মাদ্রাসাতে তুমি যাওনি, কোনো মসজিদে তুমি যাওনি, তুমি কেন পড়বে না বলো বলো? কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ এক কথায় বলেছিলেন, হুজুর আমি এই 14 পারা আমার মুখস্থি রয়েছে, 14 পারা আমার মুখস্থি রয়েছে। শিক্ষক আর ওই জায়গাতে বসে থাকবে, ঠিক মতো তাড়াতাড়ি করে উঠে দাঁড়াবে, অবাক একটা দৃশ্য, 14 পারা মুখস্থি 5 বছরের সন্তান। তোমার বাবা মা বললো কি কিছু জানে না, শুরু থেকে পড়াও, তুমি বলছো 14 পারা আমার মুখস্থি রয়েছে। সেই সমাজে বেরাদার শিক্ষকের মাথায় হাত বলতে লাগলো, বাবু বাবু তুমি বলো 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 কিসের জন্য তুমি ওই আজকে তোমার বাবা মা বললো কি তুমি কিছু জানো না? তুমি 14 পারা যে বলতেছো, কি 14 পারা তোমার মুখস্থি রয়েছে, তুমি কোথাও গিয়েছে, কোথায় তুমি মুখস্থি করলে? তুমি তো কোনো মক্তবে যাওনি, তুমি তো কোনো মাদ্রাসাতে যাওনি, তুমি তো কোনো স্কুলে যাওনি, তুমি কোথাও মুখস্থি করেছো? সেই সমাজে বেরাদার কত সুন্দর জবাব দিচ্ছে রে মা। ও আমার মা বোনেরা, নিজের সন্তান ছোট যখন কান্না করে রে মা, আপনি গান যেন বাজিয়ে দিয়ে দেন, আপনার সন্তান গান যেন গায়ক হবে, যেন বড় হয়ে যখন আপনার সন্তান কান্না করে আপনি মোবাইলে একটা নাটক দিয়ে দেন, আপনার সন্তান বড় হয়ে নাটক তৈরি হবে। যখন আপনার সন্তান কান্না করে আপনি জানো বেরাদার, আপনি অনেক নাটক ছোট বাচ্চাদের যেন ঘটনাগুলো দিয়ে দাও, সন্তান ভালো হবে না রে, না না মা না হবে না। ও বেরাদার আমার মা বোনেরা, উনাদের জীবনী শুনে নিজের জীবনটাকে পরিবর্তন করে রে মা। উনারা কিভাবে দুনিয়াতে চলেছেন, আমরা কিভাবে চলতেছি। যখন এই কথা বলেছেন কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি, না জানো শিক্ষকের মাথায় হাত হয়ে গেল, ও বাবু তুমি বলো 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 তুমি কোথায় এই 14 পারা মুখস্থি করেছো, কোথায় তুমি পড়েছো, তুমি বলো। তোমার বাবা মা বললো তুমি কিছু জানো না, তুমি আজকে বলছো 14 পারা আমার মুখস্থি রয়েছে, তুমি কোথায় মুখস্থি করলে বলো বলো। সেই সমাজে হযরত কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, ও গো আমার হুজুর আমি এই 14 পারা আমার মায়ের মুখে শুনে শুনে আমি 14 পারাকে মুখস্থি করেছি। আমার মা দুনিয়ার কোনো গানা শুননেওয়ালা, গান শুননেওয়ালা আমার মা ছিল না, দুনিয়ার কোনো রঙে মোহব্বত করনেওয়ালা আমার মা ছিল না, আমার মা দুনিয়ার মোহব্বতে থাকনেওয়ালা আমার মা ছিল না, আমার মা দুনিয়াতে বেরাদার ইসলাম কাউকে খারাপ ভাষা বলনেওয়ালা আমার মা ছিল না, আমার মা একজন যেন সে 14 পারা যেন হাফিজা ছিলেন। আমার মা যখনই সকালে উঠতেন নামাজ পড়তেন, আমার মা যখনই নামাজ পড়া হতো, আমার মা যখনই ঝাড়ু দিতেন, আমার সেই মা 14 পারা যে কোরআন শরীফ যে মুখস্থ ছিলেন আমার মায়ের, আমার মা কোনো গান বলতেন না, আমার মা কোনো যেন অন্য কিছু খারাপ কথা বলতেন না মুখে দাঁড়াতে, এই দিকে ঝাড়ু দিতেন, এই দিকে আমার মা পবিত্র কোরআনের তেলাওয়াত করতেন। আমার মা যখনই থালা বাসনকে মাজতেন, সেই সময়তে আমার মা কোনো গান বলতেন না, আমার মা যেন সে পবিত্র কোরআনের তেলাওয়াত করতেন। আমার মা যে কিছু কাজ করতেন পবিত্র কোরআনকে তেলাওয়াত করতেন। আমাকে যখন কোলে নিতেন আমার মা যে পবিত্র কোরআনের তেলাওয়াত করতেন। আমার মা যখনই আমাকে দুধ পান করাতেন, আমার মা সে 14 পারা পবিত্র কোরআনের তেলাওয়াত করতে। আমার মা ওই 14 পারা পড়েছেন, আর আমি মায়ের কোলে থেকে থেকে ওই 14 পারাকে আমি মুখস্থ করে নিয়েছি। আজকে আমার মা বোনেরা যদি ভালো হও গো মা, তোমাদের মায়ের পেট থেকে কত কুতুব তৈরি হয়েছে, তোমাদের মতো মায়ের পেট থেকে কত আল্লাহ ওয়ালা তৈরি হয়েছে। ওগো মা তোমরাও পারবে নিজের সন্তানটাকে তৈরি করতে, তোমরাও পারবে নিজের সন্তানের জীবনটাকে ফুলের মতো তৈরি করতে, তোমরাও পারবে জীবনে দুনিয়াতে নিজের সন্তানকে সুন্দরভাবে তৈরি করতে। কিন্তু আজকে আমার